ছোট্ট বাচ্চার ইন্টারভিউ শুনছেন? এই যে মোবাইলটা ওই জায়গায় আছে, এই জায়গায় চালু করে দিলে আপনার টের পাইতে। আমরা সাধারণত একটা শ্রেণীকক্ষে থাকি 60 জন আমরা একজন শ্রেণীকক্ষে থাকি। সরকার যদি বিদ্যুৎ সেভই করতে চায়, আমরা যদি অনলাইনে ক্লাস করি, এই 60টা নন হলে 50টা ফ্যান চলবে। তাহলে এইদিকে 50টা ফ্যান চলতেছে, ওদিকে চলতেছে 5টা। তাহলে আপনার কোনটা বেশি সাশ্রয় মনে হয়? আপনার দুই দিক দিয়ে তো চিন্তা করে দেখতে হবে। সাশ্রয় তো ক্লাসেই ক্লাস করা, নাহলে তো আপনার নতুন করে আপনার আরো 54টা, ধরেন 54 বা 50টা এরকম ফ্যান তো আপনার আবার চালাইতে হবে। তাহলে এদিকে বিদ্যুতের জ্বালানি সাশ্রয় কেমন হইতেছে? ছোট্ট একটা বাচ্চা যে সুন্দর কথা বলছে সাংবাদিকদের সামনে, আমি হতভম্ব হয়ে গেলাম যে এই ছোট্ট বাচ্চার মাথায় এই বুদ্ধি আসলো, আর শিক্ষামন্ত্রী এটা বুঝলো না। কথা কন। প্রত্যেকটা অভিভাবক বলতেছে সরকার যে অনলাইনে ক্লাস চালু করতে চায় দরকার নেই। ছোট ছোট বাচ্চা পর্যন্ত বলতেছে স্কুলে গেলে 50 জন 40 জন 30 জন এক জায়গায় বসে একটা ফ্যান চলবে, আর অনলাইনে ক্লাস হলে এই 40টা 50টা বাচ্চা ঘরে ঘরে বৈশা বৈশা একটা ঘরে একটা ফ্যান চলবে। কথা কোন ঠিক কি না? অনলাইনে ক্লাস করতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে, ওয়াইফাই লাইন চলে গেলে বাচ্চারা ক্লাস করবে কেমনে? এই শোনা প্রত্যেকটা অভিভাবক ছোট ছোট শিশুরা পর্যন্ত বলতেছে আমরা অনলাইনে ক্লাস করতে চাই না, এই হাসিনার গেম আর বাংলাদেশে চলবে না। অনলাইনে ক্লাস না কইরা বাচ্চাদের পড়াই বন্ধ থাক, তাও ভালো। কথা কর। ছোট ছোট বাচ্চারা বলতেছে এই সরকার কেন এগুলো বলতেছে আমরা জানি না। ছোট্ট বাচ্চার ইন্টারভিউ শুনছেন? এই যে মোবাইলটা ওই জায়গায় আছে, এই জায়গায় চালু করে দিলে আপনার টের পাইতে। ছোট্ট একটা বাচ্চা যে সুন্দর কথা বলছে সাংবাদিকদের সামনে, আমি হতভম্ব হয়ে গেলাম যে এই ছোট্ট বাচ্চার মাথায় এই বুদ্ধি আসলো, আর শিক্ষামন্ত্রী এটা বুঝলো না। কথা কন। প্রত্যেকটা বাচ্চা যদি বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করে, বলতেছে একটা পরিবারে 4 জন 5 জন বাচ্চা, একটা পরিবারের অভিভাবকের পক্ষে তো 4-5টা ফোন কেনা সম্ভব না। তাহলে কি সরকার কিনে দিবি ফোন? কথা কন নাকি আপনারা? ওয়াইফাই লাইনের আলাদা একটা বিল দিতে হবে, সরকার দেবে। সবার ঘরে ওয়াইফাই আছে। কি তামাশা শুরু করছেন? 3 দিন সপ্তাহে যদি ক্লাস হয় 3 দিনই হোক, বাকি 3 দিন বাড়িতে এমনি পড়বে। অনলাইন দরকার নাই। হাতে হাতে মোবাইল দিয়ে বাচ্চাদেরকে আর ধ্বংস করা যাবে না। কথা কন। এমনি ওপেন দুনিয়া। এই মোবাইল ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা বাচ্চাদের মাথা নষ্ট হয়ে গেছে। বাচ্চার হাতে মোবাইল না দিলে ভাত পর্যন্ত খায় না। 1.5 বছরের বাচ্চা পেটে ভাতই দেয় না মা যতক্ষণে কার্টুন না দিছে। কথা কন না কে? আগেকার মায়ের মতো তো মার ঘরে নাই। আগেকার মা সন্তানকে বাঘ ভাল্লুকের গল্প শোনাইয়া, চাঁদের বুড়ির গল্প শোনাইয়া ভাত খাওয়াইতো। কথা কয় না কে? আর এখনকার মহিলারা জানে যে আমি পারবো না, তখন বাচ্চার হাতে ফোন দিয়ে বলে এই যে আব্বু দেখো কি সুন্দর মোটু, এই যে সিঙ্গারা খা, তুমি একটু খেয়ে নাও, একটু হা করো। আছে না না? বাচ্চারে কার্টুন দেখাইয়া, সাপ দেখাইয়া, ঘোড়া ব্যাঙ্গু দেখাইয়া বাচ্চারে ভাত খাওয়াইতেছে। কথা কন ঠিক কিনা? তাহলে মোবাইলের কারণে আমাদের সমাজে গুনাহ কমছে না বাড়ছে? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে।